ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু এসো অর্ঘ নম ভগবতে শ্রী সূর্যায় নম। আবার আমার দিকে তাকান। দেখছিলাম ব্রহ্মপুত্র মহাভারত নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন। শুক্ল পক্ষে অষ্টম অষ্টম এটিএন বাংলা। অষ্টমী স্নানের একটা বিশেষ মাহাত্ম্য আছে। ওই দিন আমাদের সনাতনীদের একটা ধারণা যে ওই অষ্টমী স্নান করার পরে আমাদের বিগত যা পাপ করা হয় ওই স্নানের পরে সব মোচন হয়ে যায়। এনে স্নান করতে আসলে পুণ্য লাভ হয়, তাই আমরা সবাই স্নান করতে আসি। প্রতি বছরই স্নান করতে আসি। প্রত্যেকবারই আসা হয় অষ্টমী স্নানে সপরিবারে। এই স্নানে পুণ্যফল হয়, পাপমোচন হয় বলে বিশ্বাস, তাই প্রত্যেকবারই আসি আমরা। হ্যাঁ, স্নানের পরিবেশ ভালোই করছে। মেয়েদের জন্য আলাদা কাপড় বদলানোর জন্য জায়গা করেছে। তারপরে হচ্ছে স্নানের পরিবেশ ভালো, নিরাপত্তা ভালো, নারীদের কোনো বিশৃঙ্খলা হচ্ছে না, সব মিলিয়ে ভালো। আমরা সাধারণত আসি না নদীতে স্নান করার জন্য, 1 বছর পরে পরে আসি। আমাদের মনে হয় যে না, স্নান করলে আমাদের পাপ মোচন হবে, এই জন্য আমরা সবাই মিলে আসি। বাসার ফ্যামিলি সবাই মিলে আসি। হ্যাঁ, ভালো লাগে, সবাই একসাথে আসি। আমি এখানে খুব আনন্দ পেয়েছি। এই জন্মাষ্টমী উপলক্ষে এসেছি। এখানে অনেক মেলাও বসেছে, অনেক মানুষ এসেছে, আমার খুব মজা হচ্ছে। এখানে আমি স্নান করেছি, অনেক মজা হয়েছে আমার। প্রতি বছরও নেই, এই বছরও অষ্টমী স্নান করতে আসছি। সকল সনাতন ধর্মাবলম্বী এই অষ্টমী স্নানে আমরা সকলে স্নান করতে আসছি। এখানকার যে পরিবেশ, আইন শৃঙ্খলার বাহিনী খুবই নিরাপত্তা দিছে এবং কি সুপেয় পানির ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা আছে। প্রতি বছরের ন্যায় এবার একটু ভিন্ন আঙ্গিকে অষ্টমী স্নান আমরা উপভোগ করছি। আমরা আসছি এখানে ব্রহ্মপুত্র স্নান করতে। অষ্টমী তিথি আজকে। এখানে হলো আমরা সংকল্পের জন্য কলা, চিনি, আম, দূর্বা, বেলপাতা, তুলসী পাতা, আতপ চাউল, তারপরে তিল, এগুলো দিয়ে স্নান করব। আমরা অষ্টমীর স্থানে আসছি। আমাদের মুরব্বীরা এই স্থানের পরে এই খাবার খাইতে হয়, দই চিরা। এই কারণে আমরা এই খাবার নদীর পাড়ে বসে খাইতেছি। সিটি কর্পোরেশন থেকে আমরা এই যারা স্নান করার পরে বিশেষ করে মহিলাদের জন্য ড্রেস চেঞ্জ করার জন্য আমরা বেশ কিছু ছাউনি করেছি এবং খাবার পানির জন্য সুব্যবস্থা করেছি। এখানে নিরাপত্তার জন্য, সার্বিক ব্যবস্থার জন্য পুলিশ বাহিনী আছে, আমরা তাদেরকে অনুরোধ করেছি। আসলে অষ্টমী স্নানটা হচ্ছে ওই সারা বছর আমরা যে বিভিন্ন কর্মকাণ্ডে মানসিকভাবে যে মনে করি আমরা একটা পাপে লিপ্ত হই, সেই পাপ থেকে মুক্তি কামনার জন্য আমরা বিভিন্ন মঙ্গল কামনার জন্য বছরের চৈত্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রহ্মপুত্রে স্নান করি। এই স্নানের মাধ্যমে আমাদের পাপ বিনাশ হয় এবং আমরা বিভিন্ন প্রকার মানসিকভাবে শান্তি পাই। এটা হচ্ছে অষ্টমী স্নান। প্রতি বছর এই গঙ্গা স্নান করি পাপ মোচন। আচ্ছা, পাপ মোচনের উদ্দেশ্যে প্রতি বছরে আমরা গঙ্গা স্নান করি। এই তিথিতে পাপ মোচনের জন্য আমরা অষ্টমী স্নান করি। এই তিথিতে আমরা পাপ মোচনের জন্য স্নান করে থাকি এবং সারা বিশ্বের মানুষ যেন ভালো থাকতে পারে, সেটাও আমরা আশা করি।
আসলে ওই যে আমাদের হিন্দু ধর্ম মতে যে আমাদের যে পুণ্য যে স্থানগুলো আছে তীর্থক্ষেত্রগুলা, এটার মধ্যে হচ্ছে ব্রহ্মপুত্র একটা। এখানে আমরা প্রতি বছরে আমাদের পাপ মোচনের জন্য আসি। পাপ মোচন বলতে আমরা জেনে না জেনে যে পাপগুলা করে থাকি সেটা আমরা আসলে বিশ্বাস, যেটা অদৃশ্য বিশ্বাসের মাধ্যমে আমরা এখানে আসি। আসার পরে আমরা স্নান করার মাধ্যমে আমরা মনে করি যে না, আমরা নতুনভাবে আবার নতুন করে শুরু করব এই স্নানের পর থেকে। নতুনভাবে শুরু করে আমরা সকলের জন্য এটা মা গঙ্গার কাছে প্রার্থনা করব যেন আমরা আসলে স্নানের মাধ্যমে আমাদের পাপটা মোচন হয়ে যায়। হিন্দুদের একটি রীতি বা সংস্কৃতির একটি অংশ হচ্ছে আমাদের এই অষ্টমী স্নান। ধর্মীয় মতে যে আমাদের পাপ মোচনের জন্য এই কোনো ধরনের যদি মা গঙ্গার কাছে মাপ চেয়ে আমরা প্রতি অষ্টমীতে এই অষ্টমী তিথিতে আমরা স্নান করতে আসি। আমরা সকলে এই প্রার্থনা করছি যে এই মা গঙ্গার কাছে যেন আমাদের সারা বিশ্ব এবং আমাদের এই দেশের মানুষ যেন শান্তি শৃঙ্খলার সাথে জীবনযাপন করতে পারি, সবার মনে শান্তি আসুক, সুখ বর্ষিত হোক, এই কামনাই করছি। মহা অষ্টমী স্নান আমরা প্রতি বছরই করি আমাদের পুণ্যের জন্য। এই স্নান আমরা সকল দর্শনার্থীরা নিজের মা বাবার তর্পণ করার জন্য করে থাকি। আর আমরা মায়ের কাছে এই আশীর্বাদ কামনা করি যাতে সকল জীব সুখে শান্তিতে বসবাস করতে পারে। অষ্টমী স্নানের একটা বিশেষ মাহাত্ম্য আছে। ওই দিন আমাদের সনাতনীদের একটা ধারণা যে ওই অষ্টমী স্নান করার পরে আমাদের বিগত যা পাপ করা হয় ওই স্নানের পরে সব মোচন হয়ে যায়। প্রতি বছরই আমরা এখানে পাপ মোচনের উদ্দেশ্যে গঙ্গা স্নান করি। আজকেও আসছি, গঙ্গা স্নান করতেছি। ভগবানের কাছে প্রার্থনা যেন আমাদের পাপ মোচন হয়, আমরা ভালো পথে চলতে পারি। সিটি কর্পোরেশন থেকে আমরা এই যারা স্নান করার পরে বিশেষ করে মহিলাদের জন্য ড্রেস চেঞ্জ করার জন্য আমরা বেশ কিছু ছাউনি করেছি এবং খাবার পানির জন্য সুব্যবস্থা করেছি। এখানে নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থার জন্য পুলিশ বাহিনী আছে, আমরা তাদেরকে অনুরোধ করেছি। বিশেষ করে পুনর্বসু নক্ষত্রে এই অষ্টমী তিথিতে এই মহাস্নান অষ্টমী স্নান হয়ে থাকে। তার মানে আমাদের এটা ছিল আসলে প্রাচীন নাম ছিল লোহিত। এই লোহিত জলে অর্থাৎ বর্তমানে ব্রহ্মপুত্র নদের জলে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী তাদের আমরা পাপ, সর্ব দুঃখ, সর্বদারিদ্রতা, স্থলন আমরা করি এই ব্রহ্মপুত্র জলে স্নানের মাধ্যমে, মন্ত্রের মাধ্যমে, পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে এবং এই জলে বিসর্জন দিয়ে অর্থাৎ ফল মূল ফুল পুষ্প ইত্যাদি মন্ত্রের মাধ্যমে ভক্তবৃন্দ যেখানে যারা আসেন তারা এখানে স্নান করে পুণ্যপ্রাপ্তি হন। প্রতি বছরের ন্যায় এবারও এই ব্রহ্মপুত্র নদীর তীরে বহু ভক্ত সমাগম হয়েছে এই অষ্টমী স্নানের উদ্দেশ্যে। প্রতিবারই ভক্তরা এই বিশ্বাস নিয়ে এখানে সমবেত হয় যেখানে স্নান করার মাধ্যমে তাদের সমস্ত পাপ মোচন হবে এবং পুণ্য অর্জন করবে এবং এই স্নানের মাধ্যমে জগৎ সংসারে শান্তি বিরাজিত হবে, সকল অশুভ শক্তির হাত থেকে আমরা পরিত্রাণ পাব। সেই প্রত্যয় নিয়ে এখানে আমরা সমবেত হয়েছি স্নান করার উদ্দেশ্যে। বহু ভক্ত সমাগম হয়েছে এবং আজকের এই আয়োজন সত্যিই খুব মনোমুগ্ধকর। এখানে নিরাপত্তার সার্বিক ব্যবস্থাও খুব সুন্দর, সকলেই খুব সুশৃঙ্খলভাবে এই তীর্থস্থান আজকে সকলেই অংশগ্রহণ করতে পারছে। পুণ্যতিথিতে এই স্নানের মাধ্যমে যেন এই সকলেই সুখে শান্তিতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন সর্বত্রই আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারি, সমস্ত অশুভ শক্তির হাত থেকে যেন আমরা রক্ষা পেতে পারি। আমরা আশা করি এই পুণ্য স্নানের মাধ্যমে এই জগৎ সংসারের সর্বত্রই সুখ এবং শান্তি বর্ষিত হবে।